বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, জি ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্ম। যারা আমার নবী গরিব ছিল, নবী তো রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী রাষ্ট্রনায়ক ছিল, যারা বলেন ঠিক কিনা? এরা মুসলমান বেশ চড়াইছে এটা বলতে পারো। নবীজি রাজার রাজা, নবীজি মহারাষ্ট্র রাষ্ট্র চালাইছে মুসলমান। সারা পৃথিবীর মধ্যে এমন রাষ্ট্রনায়ক আমার পৃথিবীর মধ্যে কেউ ছিল না। এমনি বলে নাই নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আকhlaq, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিয়েছিলেন পৃথিবীর মধ্যে আর কারোর দেন নাই। যারা বলেন ঠিক কিনা? যারা বলে খাদিজা বুড়িকে বিয়ে করছে গো, এ যুবকেরা শুনে না, আজকে আমার ভাইয়েরা পরামপুরের বাবারা শুনে না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন। ওই যে বললাম হায়াতি খায়রুল লাকুম, এই হাদিসটার বিশ্লেষণ করে যদি আলোচনা করি, আফাতি খায়রুল লাকুম, এই দুইটা বিষয় নিয়ে যদি কথা বলি রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এ আমার যুবক বন্ধুরা, দিলের কানটা লাগা শোনো গো। রাহমাতুল্লিল আলামিন মা খাদিজার বয়স যখন 40, নবীর বয়স তখন 25। নবীজি বিয়ে করলেন। ইসলামের বিধান হলো আমার আল্লাহ পাক জানি তাই হাবিব কাবিব বলেন, যদি খোদা তাআলার পরে সিজদা যদি কারোর হুকুম থাকতো, আপন আপন স্ত্রীগণ তার স্বামীর পায়ে সিজদা করত। স্বামীর প্রতি মর্যাদা কেমনে হবে? রাহমাতুল্লিল আলামিন এটা প্রমাণ করে দিয়ে গেলেন। আমার নবী অল্প বয়সে বিয়ে করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। আমার নবীজি কত ভালোবাসছে আমার আম্মা জান নবীকে। কোনদিন তোমার নবীজি আবার শেষ বয়স যখন 53 বছর নবীর বয়স, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকারে বিয়ে করলেন। এটা প্রমাণ করে দিলেন আমার উম্মতিরা, তোমার স্বামী যদি বড় হয় তোমার চাইতে, খবরদার খবরদার তাকে কি করো না, অবহেলা করো না, সম্মান করো। তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয়, খবরদার তাকে অবহেলা করো না, তাকে তুমি শ্রদ্ধা করো। শুধু উম্মতের কারণে রাসূলুল্লাহ এগুলো করে গেলেন। আজকে সেই উম্মতিরা যদি নবীকে নিয়ে কটূক্তি করে, তার মানে আর বুঝতে বাকি নাই এই মুনাফিকরা কোনো আলেম নয়। জোরে বলেন ঠিক কিনা? আমি কোন সাধনে পাইব তো মায়গলবিজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে আয়গলবিজি, কোন সাধনে পাই। অনবী কঠিন মরুর দেশে আইল না খালি আর বেশি। রাখাল আর ভেষ দুইটা সম্পূর্ণ আলাদা। রাসূল তো বেশ ধরছে উম্মতের দিক নির্দেশনা শিখানোর জন্য, কিন্তু বোকারাম বেটা বোঝে নাই। নবীরা খালি আর বেশে আইল কঠিন মোর দেশে, মেসরাই তো বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, আমি কোন সাধনে নায় গো নবীজি, কোন সাধনে বনের যত পশু ভক্তি করে নবীর দুচরণ। বলেন বনের যত ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালা মোর ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে নায় গো নবীজি, কোন সাধনে। এ দুনিয়ার মুসলমান
ওদেরকে আমি বলি, ও মৌলবী সাহেব শোনো, রাহমাতুল আলামিন একটা পোশাক গায়ে দিছে, তৎকালীন জামানায় যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা এত দামি কাপড় পরতে পারে নাই। কোথায় মাসলা লাগাও মৌলবী সাহেব? কারণ আমার উম্মতিরা যদি কেউ গরিব হয় সেজন্য কষ্ট না পায়, আবার আমার উম্মতিরা যদি কেউ ধনী হয় সেজন্য অহংকারী না হয়। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। উম্মতিরা রে, ও উম্মতিরা শোনো, কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আপনার সঙ্গে কথাবার্তা বলতে পেরেছেন। নবী উম্মতিরা গো, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিদের জীবন ধন্য। ও মুসলমান শুনে নাও, শরীয়তে নবী, তরিকাতে নবী, আকিদাতে নবী, মারিফাতে নবী, কোথায় যাবেন নবী? পৃথিবীর মধ্যে সর্বগুণের স্বামী হিসেবে নবী শ্রেষ্ঠ, নবী উম্মাহ, নবী মুসলমান নবী হিসেবে শ্রেষ্ঠ, বাবা হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে যেখানে তাকাবেন সেখানে আমার নবী শ্রেষ্ঠতার আসন গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতে গিয়েছিলাম, মুসলমান শুনে নাও, আদর্শ দিক থেকে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ নাই রে। ও যুবক বন্ধুরা আমার, লোকামা বাড়ি যে চলে গেলেন কোথায়? মদিনা থেকে মক্কায় চলে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে দেখা হল, মুসলমান দেখা করার জন্য মক্কা যায়। লোকজনরা বলে, এ মক্কার মানুষেরা, তোমরা কি বলতে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে এক বীর আছে? কয় সে তো কোনো বীর নাই, সে তো আল্লাহর পাগল।